এখানে কেন ঘুমাচ্ছ গো? ঘরে কি ঘুমাও না? ও তুমি বুঝি নতুন বেবিকে পাহারা দিচ্ছ? ঘুমিয়ে পড়লে পাহারা দেবে কি করে? হালুম ভাইও তো এই বেবিটা থেকে অনেক বড় ছিল। তাও তো মাম্মা হালুম ভাই ঘুমিয়ে পড়লে কোথাও যেত না হালুম ভাইকে ছেড়ে। বলতো যদি পড়ে যায় হালুম ভাই। ও জেঠু ওঠো না, বেবিটা যদি পড়ে যায়। ও জেঠু না, জেঠুর ঘুম ভাঙবে না। দাদুন তো বলতো কুম্ভকর্ণর ঘুম ভাঙে না। মা, ও মা, মা, ও মা, ও মা। দেখ ও তোমার কথা শুনতেও পায় না। কি করি এখন? হাসছিস কেন রে? শুধু শুধু আমাকে তো দেখতে পাচ্ছিস না, কাকে দেখে হাসছিস রে? তোকে কাতে করে দেবো, আরো হাসি পাবে। এটা কি করে হলো? আমি তো ঠাকুরকে বলেছিলাম যাতে আমার মা, বাবাই, জেঠুমনি, কাকাই, মিষ্টি পিসি, ঠাম্মি কেউ যাতে আমার না দেখতে পায়। তাহলে তুই আমাকে চুরি কি করে? ও বুঝেছি, তোর নামটা তো আলাদা করে ঠাকুরকে বলিনি না, তাই তো তুই আমার দেখতে পাচ্ছিস। তুই কে রে? আমার ছোট্ট বোনু? আমার বোনু তো আমায় দেখতে পাচ্ছি। বোনু, এই বোনু, আমার বোনু তো আমার কথা শুনতেও পাচ্ছে। আচ্ছা তুই এখানে একটু থাক, আমি একজনকে থ্যাংক ইউ বলে আসি। ও জেঠুমনি, তুমি না আমার বোনুকে দেখো, ঘুমিয়ে যাও না আরেকবার। এই দেখো, আমার একটু চোখ লেগে গেছিল। তুমি তো লক্ষ্মী মেয়ে, একটু কান্নাকাটি করো নি। না লক্ষ্মী থ্যাংক ইউ গো ঠাকুর, থ্যাংক ইউ। ওই ছোট্ট বোনুটা আমার দেখতে পাচ্ছে, কিন্তু প্রথম প্রথম ওই ছোট্ট বোনটার উপর আমার খুব রাগ হচ্ছিল, কিন্তু এখন আর একদম রাগ হচ্ছে না। ঠাকুর তুমি জানো ওই ছোট্ট বোনটা না পুতুলের মতন আমার হাতটা ধরছিল। ঠাকুর এখন হালুম ভাইও নেই, রাজন দাদাও নেই, কিন্তু তুমি একটা ছোট্ট বোনকে পাঠিয়ে দিয়েছো। থ্যাংক ইউ গো ঠাকুর, থ্যাংক ইউ। ওয়াও, তুই তো হেভি ম্যাজিক জানিস। আমি এরকম ম্যাজিক কোনোদিনও দেখিনি। কি মজা ম্যাজিক জানি, কি মজা, কি মজা। গিলি গিলি গিয়ে খুশ খুশ লেমন জুস। লচেন দাদা, এবার তুমি আমার বন্ধু হবে তো? হব, কিন্তু তোকে একটা প্রমিস করতে হবে। তুই আমার পিপির কষ্ট ভুলিয়ে দিবি, প্রমিস? প্রমিস। কিন্তু তোমার পিপির কি হয়েছে? এবারে বুঝুরা আমাকে খবাত করে ধরে ফেলবে লজেন্স দাদা। আরে তুই? কারা ধরবে রে তোকে? তোমার বাবা, জেঠু, সবার কাছে মিষ্টি পিসি সব কথা বলে দিচ্ছে। ও বলুককে যা, আমার তখন খুব মজা হচ্ছে, আমার তখন লাফাতে ইচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হু হু হা হি হা। ও আচ্ছা, ভুতু ভুতু ম্যাজিক দেখা। আর এখন আমি ম্যাজিক করে ধরা পড়ে যাবো, পুনি তুমি আনন্দে লাফাবে। এবার যদি ওরা আমাকে সবাই মিলে পুলিশে দিয়ে দেয়। ও বাবা গো। আরে বড়রা তো তোকে দেখতেই পায় না, দেখতে পেলে তো তোকে পুলিশে দেবে। এবার আনন্দে লাফা। আরে তাই তো, দুই আমি তো ভুলেই গেছিলাম। সবাই ভাববে যে পিপি আমার মতো গল্প দিচ্ছে, কিন্তু আমি তো জানি যে ম্যাজিশিয়ান ভুতু মজুমদার দরজাকে দেওয়াল আর দেওয়ালকে দরজা করে দিল। দরজা হলো দেওয়াল, দেওয়াল হলো দরজা। কি মজা, কি মজা। সব থেকে বেশি মজা কি জানিস? যে তুই পিপির পালানোটা আটকে দিলি। কে জানে পিপি পালালে কত বিপদের মধ্যে পড়তো। থ্যাংক ইউ রে ভুতু, ভেরি মাচ।
ইউ বলে রতন দাদা, আগে না আমাকে কেউ কোনোদিনও থ্যাংক ইউ বলেনি। আবারও বলবো, যদি তুই কাল একটা কাজ করতে পারিস। কি কাজ? আচ্ছা বাবা, তোমার নামটা একটু মজার, তাহলে ভূতু, তোর নামটা কি এমন ভালো রে? আরে বাবা, আমি তো তোমার তলেই গেছি। নাম মজার হলেই কি সেটা নিয়ে মজা করতে হবে? আমার নাম যারা ভূত বলতে পারে না তারা আমাকে ভূত ভূত বলে ডাকে। আমার রাগ হয় না, মনে হয় ঘষে দিবি ঝুটি পাঠা। বল ভূতু বল, ওরা কিন্তু আমার নাম নিয়ে হাসাহাসি করলো। কি যেন কাল বললো মিষ্টি পিসি? উটকো লোক, উটকো লোকের সঙ্গে মিষ্টি পিসি বিয়ে হবে না, হবে না, হবে না। এখন উনি বলছেন বিয়ে হবে না। আরে লোকগুলো তো বাড়ির ভেতর ঢুকে গেল, এবার বিয়েটা আটকাবে কি করে? আটকাতে তো হবেই, নাহলে মিষ্টি পিসির কষ্ট পাবে। কিন্তু কি উপায়? লজেন্স, এই রে, মা ডাকছে। ভূতু, আমি গেলাম, তোর উপরে কিন্তু সবকিছু এখন ডিপেন্ড করছে। পিপিকে বাঁচা, আমি গেলাম। কি হলো কি লজেন্স? আসছি। কি করি এবার? ও ঠাকুর, বলো না কি করি? আরে আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে তুই কি করছিস কি বলতো? তুই ম্যাজিক করে যেটু চাকরিটা বাঁচালি, কিন্তু পিপির বিয়েটা? আরে ওরা তো সবাই আমাদের বাড়িতে হাজির হয়ে গেছে ফ্যামিলি নিয়ে, যে বিয়ের কথা ঠিক করবে বলে। এবার কি ম্যাজিক করি? রাখ তোর ম্যাজিক। এমন ম্যাজিক করলি যে ওরা সব ভুলে গিয়ে আবার বিয়ের কথা ঠিক করতে চলে এলো। উফ, আমি কি সেই বুঝেছি যে বসা তো মন এতটা গলে যাবে? এবার ওই গলে যাওয়া মনটাকে তুই জমাট বাঁধাবি কি করে? পারবি যাতে বস দাদু ওই বিয়েটা না দেয় সেই ব্যবস্থা করতে? আমার মাথা ছোট্ট কি না, এত বুদ্ধি তোরা বুঝি? আমিও তো ভাবতে পারছি না। এবার বুঝি আর পিপির বিয়েটা আটকানো গেল না রে ভূতু। আটকাবই, আমি আটকাবই, আবার মিষ্টি পোকা পড়ে দেবো। ওরে থাম থাম থাম, আবার যদি জেঠুর উপর রাগ করে ওই চাকরিটা নট করে দেয় তাহলে কি হবে? সে তো ঠিকই কথা, তো কি যে করবো না, মাথায় তো কিছুই আসছে না। আমিও তো ভেবে পাচ্ছি না। বুদ্ধি, ও বুদ্ধি, আজ তুমি একটু কানে বললে না বলো তো? বুদ্ধি, ও বুদ্ধি। ও ভূতু, তোকে না আমি যেখানেই রেখে যাই তারপরে সেখানে এসে দেখি তুই নেই, কেন বলতো? রতন দাদা, তুমি যাও তো, এখনো অনেক কাজ। কেন, তোর কিসের কাজ শুনি? আরে কি কাজ আমাকে সেটা বলবি তো? হাতেটা কি? এটা নতুন জামা, ভালো না? নতুন জামা? আমার সঙ্গে ইয়ার্কি করা হচ্ছে? আরে আগে বল কাগজটা কি, ব্যাপারটা তো আমাকে জানতে হবে না। উফ, রতন দাদা, তুমি না জেঠুর মতন একদম প্রশ্ন করো, ভালো লাগে না। চলো তো। আরে ভূতু, আরে এই ভূতু শুনবি তো? এই মরেছে। ও আমাকে কাগজটা দেখালো না কেন? ও আবার ওটাতে কিছু লিখে বসেনি তো? তাহলে আজকে হয়ে গেল। এই ভূতু, তুমি মুখ্য। সবাই তো তাই ভাবলো যে এই ভুল ভরা লেখাখানা আমি লিখেছিলাম, আর বানানের তো কোনো তোর ওই মাথা মুন্ডু কিচ্ছু নেই। মিষ্টিকে মিষ্টি। আচ্ছা তুই যখন লিখতে পারবি না তাহলে তুই লিখলি কেন? আমি লিখতে পারি না? হ্যাঁ, খুব পারিস তো। তাই জন্যই তো বস দাদু লেখাটা পড়ে বুঝলো যে মিষ্টি পিসি বিয়ে পাস, আর তাই জন্য তোর বিকম পাস বর্ষায়। আমি বাচ্চা মানুষ বলে একটু ভুল হয়ে গেছে, আর তাই তোমাকে এত বকছো? ঠিক আছে, এরপর থেকে দেখো আমি ঠিক ঠিক লিখতে পারি কিনা। এরপর থেকে মানে? কেউ যখন আমার কথা শুনতেই পারে না তখন আমি লিখেই দেখাবো। এই মরেছে, আবার আমন তোর ভয়ানক বানান। আর এইসব ভয়ানক বানানোর জন্য আমাকে মার ঝাঙানিটা খেতে হবে। ভালো লাগে না। খাও, পেট ভরে ধানি খাও। তুমি কেন বললে আমি লিখতে পারি না? আরে রেগে যাচ্ছিস কেন? তুই না আমার ভালো বন্ধু। আমি রেগে গেছি, আমি তো খুব রেগে গেছি। আমি আগে ছটফট করছি, এই পরের দিকে আমি আরো বেশি করে লিখবো। আরে ভূতু ওদিকে যাস না, ওনারা তো সবাই বেরোবে। ভূতু, মা, এই দুধটা তো আমি শুধু শুধু খেতাম, আমি একটু দাও না গো। আজ থেকে গুরু দুধ দিয়ে বাড়িতে আর কেউ চা খাবে না মা। মা, তুমি এরকম করলে, আমি একটু গুঁড়ো দুধ দিলে না। কই, আমার মাম্মাম তো এরকম ছিল না, আমার মাম্মাম তো আমায় সব কিছু দিত।